Hello everybody, welcome to my English learning video. This is Sushant Rai under the banner of Anglosphere. Anglosphere is an English learning and practicing platform. Generally, Anglosphere refers to that region in where people in generally speak in English, and the people living in that region are called Anglophones. My purpose in this regard is to make everyone Anglophone who will come under the banner of Anglosphere. So, my dear learners, today we are going to learn the most important topics in English, and that is few, the use of few, because it is a determiner. It is often used in our spoken English or written English. So it is very important to know the uses of few. Dear learners, look at the board. Here is a sentence and there are two options which will be correct in the gap. এখানে আমরা একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং দুইটি অপশন দেওয়া আছে। আমরা কোন অপশনটি এখানে ব্যবহার করব? যেমন আই হ্যাভ ইনভাইটেড ড্যাশ ফ্রেন্ডস অন মাই বার্থডে। আই হ্যাভ ইনভাইটেড, আমি দাওয়াত করেছি, ড্যাশ ফ্রেন্ডস, বন্ধুদেরকে, অন মাই বার্থডে, আমার জন্মদিনে। অর্থাৎ আমার জন্মদিনে আমি বন্ধুদেরকে দাওয়াত করেছি। এখানে দেওয়া আছে আ লিটিল, আ ফিউ। কোনটা ব্যবহার করব? ডিয়ার লার্নার্স, এইরকম ডিটারমিনার জানার আগে আমাদের জানতে হবে ডিটারমিনার্সটা কি এবং ডিটারমিনার্স কি ডিটারমিনার্স কখন কোনটা বসে। মূলত ডিটারমিনার্স অ্যাডজেক্টিভ জাতীয় ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রনাউনকে অতিরিক্ত তথ্য প্রদানকারী ওয়ার্ডসগুলিকেই আমরা ডিটারমিনার বলতে পারি। অপশনে দেওয়া আছে লিটল এবং ফিউ। পার্থক্য লিটল, লিটল বলতে খুব সামান্য, ফিউ বলতেও খুব কম সংখ্যক, অর্থাৎ দুইটি খুব কম বোঝানো হয়। পার্থক্য হলো লিটল, লিটল মূলত আনকাউন্টেবল নাউন এবং ফিউ কাউন্টেবল নাউনের পূর্বে বসে। যে সকল নাউন আমরা গণনা করতে পারি না, পরিমাণ নির্ণয় করি, সে সকল নাউনগুলিকে আমরা আনকাউন্টেবল নাউন বলে থাকি। যেমন অয়েল, অয়েল মানে তেল, তেল আমরা কখনো 1, 2, 3, 4 করে গণনা করতে পারি না, আমরা পরিমাণ নির্ণয় করি। পানি, ওয়াটার, তদ্রূপ মিল্ক, এগুলো হচ্ছে সব আমাদের আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা লিটল ব্যবহার করব। যেমন দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে খুব কম সংখ্যক, খুব কম পরিমাণ পানি রয়েছে। আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। সামান্য বিদ্যা আছে কিন্তু এই সামান্য বিদ্যাটুকু উপযুক্ত নয়, এটা খুব ভয়ঙ্করী রূপ নিতে পারে। তদ্রূপ ফিউ, ফিউ দ্বারা আমরা সংখ্যা নির্ণয় করি, অর্থাৎ কাউন্টেবল নাউন, যে সকল নাউন আমরা গণনা করতে পারি, 1, 2, 3, 4, 5, 6 করে গণনা করতে পারি, সেই সকল নাউনের পূর্বে আমরা ফি ব্যবহার করব। আর যেগুলো গণনা করতে পারি না তাদের পূর্বে আমরা লিটল ব্যবহার করব। এখানে ফ্রেন্ডস, ফ্রেন্ডস বন্ধু, বন্ধুদেরকে আমরা গুনতে পারি, একটা বন্ধু, দুইটা বন্ধু, তিনটা বন্ধু। তাই এই বন্ধুর পূর্বে আমরা লিটল কখনোই ব্যবহার করতে পারবো না, এখানে আমরা ফিউ ব্যবহার করব। তো পার্থক্য হলো, এর আগের ক্লাসে আমরা লিটল পড়েছিলাম, লিটল, লিটল, দি লিটল। আজকে পড়ব ফিউ, ফিউ, দি ফিউ। তিনটির ব্যবহার তিন রকম। তো এই গ্যাপটিতে মূলত যেহেতু ফ্রেন্ডস একটি সংখ্যাবাচক নাউন, কাজে তার পূর্বে আমরা লিটল ব্যবহার না করে ফিউ ব্যবহার করব। কাজে এখানে সঠিক উত্তর লিখব আ ফিউ। আই হ্যাভ ইনভাইটেড আ ফিউ ফ্রেন্ডস অন মাই বার্থডে। আমি খুব কম সংখ্যক বন্ধুকে আমার জন্মদিনে দাওয়াত করিয়াছি। তো এখন আমরা ফিউ মানে কম সংখ্যক, এই ফিউ এর যে তিন রকম রূপ আছে, ফিউ, আ ফিউ, দা ফিউ, কখন কোনটা ব্যবহার করব তা আজকে আমাদের জানার বিষয়। যেহেতু ফিউ আমাদের সংখ্যাবাচক নাউনের পূর্বে বসে, সবসময় মনে রাখতে হবে যে ফিউ এর পরে সংখ্যাবাচক নাউন আছে কিনা। যদি সংখ্যাবাচক নাউন থাকে, গণনা করতে পারে এমন নাউন থাকে, তখনই আমরা ফিউ এর কথা ভাববো। আর যদি পরিমাণবাচক হয় তখনই আমরা লিটল এর কথা ভাববো। তো ফিউ বলতে নেই বললেও চলে, ফিউ মূলত নেগেটিভ সেন্স প্রকাশ করে। নেই, এতই কম সংখ্যক যে না বললেও চলে। যেমন আমার কোনো বন্ধু নেই বললেও চলে, যদিও দুই একটা আছে, কিন্তু সেগুলো এতই কম সংখ্যক যে কাজে লাগছে না, এটা নেগেটিভ। তাহলে আমার কোনো বন্ধু নেই বললেও চলে, মানে আমার বন্ধু নেই এমনটি ভাব প্রকাশ করছে। তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, আই হ্যাভ ফিউ ফ্রেন্ড। অথবা অর্থাৎ এই
সেন্টেন্সটির অর্থ মূলত এমনই দাঁড়ায় আই হ্যাভ নো ফ্রেন্ড, আমার কোনো বন্ধু নেই। তো এখানে ফিউ মূলত নেগেটিভ সেন্স প্রকাশ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব, নেই বললেও চলে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ফিউ ব্যবহার করব। যখন কম সংখ্যক আছে তবে খুব কম সংখ্যক, সেক্ষেত্রে আমরা আ ফিউ অথবা এ ফিউ ব্যবহার করতে পারি, খুব কম সংখ্যক। যেমন আমার গোটা কয়েক বন্ধু আছে, বেশি না, খুব কম সংখ্যক। তাহলে লিখবো আমরা আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। যদি আমরা বাদ দিয়ে দিই, আই হ্যাভ ফিউ ফ্রেন্ড মানে আমার কোনো বন্ধু নেই বললেও চলে, কিন্তু আছে গোটা কয়েক, খুব কম সংখ্যক, সেক্ষেত্রে ব্যবহার করবো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। নেক্সট, দ্য ফিউ, সব কটা। যে কজন আছে সব কয়জনকেই বুঝাতে, একসঙ্গে বুঝাতে আমরা দি ফিউ ব্যবহার করতে পারি। যেমন আমার জন্মদিনে আমার সব কটা বন্ধুকে দাওয়াত করেছি। যে কয়টা বন্ধু আছে সবাইকে দাওয়াত করা হয়েছে এখানে, কম সংখ্যক, তবে যে কয়টা আছে সব কটাই। I have invited the few friends I have. I have invited the few friends I have. আমার যে কটা বন্ধু আছে সব কটা বন্ধুকে আমি দাওয়াত করেছি। সো মাই ডিয়ার লার্নার্স, তাহলে আমরা জানতে পারলাম ফিউ মূলত সংখ্যাবাচক নাউনের পূর্বে বসে। ফিউ একটি ডিটারমিনার অর অ্যাডজেক্টিভ। ফিউ দ্বারা নেই বললেও চলে। ফিউ বলতে খুব কম সংখ্যক। দ্য ফিউ বলতে যে কয়টা আছে সব কয়টাকে বোঝানো হয়। So thank you very much for watching the video.